চুপ করে রইলে যে? বলো, তুমি উদয়ের ফোনটা ধরলে কেন? উদয় কোথায়? উদয়কে ফোনটা দাও, এক্ষুনি দাও। যা কথা বলার আমি ওর সঙ্গে। কি ঘন্টু, তুমি এত রাতে বাইরে একলা কেন? আমার ওই একটু হিসু পেয়েছিল। হিসু? হ্যাঁ, তাই এত রাত্রে বেরিয়েছি। কিন্তু তুমি এত রাত্রে বেরিয়েছো কেন? তোমার সাপ ভূতের ভয় নেই? ভূত সত্যি আছে নাকি? হ্যাঁ, ভূত তো আছেই। ওরা তো এই রাত্রির সময় চলাফেরা করে। কি 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 কি- কি বলছো? তোমার ভয় লাগে না? না, আমি তো গ্রামের ছেলে। আর আমার কাছে একটা হেভি লাঠি আর মন্ত্র আছে, যেটা বললেই ভূতেরা আর সাপেরা বাপ বাপ বলে পালিয়ে যাবে। ও বাবা, তাই নাকি? কিন্তু আমি না তো আমাকে ওই মন্ত্র বলে বাঁচিয়ে নিলাম, কিন্তু তোমাকে তো আমি বাঁচাতে পারবো না। শ্যাওড়া গাছ থেকে যদি কেউ নেমে এসে তোমাকে গলা টিপে ধরে, তখন কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না জামাইবাবু। কি বলছো? কি শ্যাওড়া গাছ থেকে নেমে গলা চেপে ধরবে? চলো তাড়াতাড়ি ঘরে ঢুকে যাই, নাহলে কিন্তু আমি তোমায় বাঁচাতে পারবো না। আমি বলে যাচ্ছি, তাড়াতাড়ি আসো। চলো 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 চলো। কি হলো রিমলি? উদয়কে দাও ফোনটা। হ্যাঁ 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 বড় ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ি বাবু, বড় ম্যাডামের ফোন। ও গড, রিমলি মমের ফোনটা ধরে ফেলেছে। সর্বনাশ। হ্যালো। তোমার না রাতে হোটেলে থাকার কথা ছিল উদয়? হ্যাঁ মম। ও, রিমলিও তাহলে তোমার সঙ্গে হোটেলে গেছে, তাই এত রাতে তোমার ফোনটা ও ধরলো। বলো উদয়, হোয়াটস গোয়িং অন? প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলো। মম মম প্লিজ তুমি একটু শান্ত হও, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। বলো বলো, আমি শুনছি। আসলে মম, হোটেলে আমি কনভিনিয়েন্ট রুম পাইনি, তাই রিমলির বাড়িতেই থেকে গেছি। আর আমার ঘুম আসছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। তখনই রিমলি ফোনটা ধরেছে, তাই। আমি জানি না উদয়, আমি জানি না তুমি আমাকে কি বোঝাতে চাইছো আর নিজের লাইফটা নিয়ে কি ছেলে খেলা করছো। আই জাস্ট ওয়ান্ট ইউ টু বি হিয়ার। মম তুমি আমার কথাটা একবার বোঝা। আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল সকাল 8টার মধ্যে তুমি বাড়িতে ঢুকবে, আর এটাই আমার ফাইনাল অর্ডার, ব্যাস। কিরে রিমলি, তোর বর কি মিথ্যে কথা বললো? আমাদের তো তুই খুব বকিস, তোর বরকে বকবি না? চুপ, আচ্ছা সময় খালি পাকা পাকা কথা। যাও ঘুমাও গিয়ে, যাও। রিমলি, গাড়ি বাবু, আমার কিন্তু খুব ভয় করতেছে গাড়ি বাবু। বড় ম্যাডাম কিন্তু আমাকে এক লগে থাকাটা মোটেই ভালোভাবে নেন নাই। আপনার দোষ, সবটা আপনার দোষ। কি দরকার ছিল তখন হ্যাঁ করার? আপনি হ্যাঁ না করলে তো আমাকে আর এক লগে থাকতে হইতো না। ঘন্টু টগো না হয় একটু কান্নাকাটি করতো, মামা মামির একটু খারাপ লাগতো, কিন্তু বড় ম্যাডাম তো কষ্ট পাইতেন না। রিমলি তুমি কিন্তু। না গাড়ি বাবু, আর কোনো কথা নয়। আমরা এক্ষুনি এইখান থেকে ফিরে যাবো, এক্ষুনি ফিরে যাবো। আপনি চলেন।
করিনি রিমলি। তুমি যাতে তোমার ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করতে পারো, আমি সেই সুযোগটুকু করে দিয়েছি। মামা, মামি, ঘুমটু, টকর তোমাকে কতদিন ধরে কাছে পায় না বলো তো? তারাও তো তোমার সাথে একটু গল্প করতে চায়, তাই না? একটু কথা বলতে চায়। কিন্তু বড় ম্যাডাম, বড় ম্যাডাম সব বুঝবেন। মমের মুখে হাসি ফোটানোর জন্য তুমি কত কিছু করেছো বলো তো রিমলি। মমের জন্মদিনে তুমি দাদুকে কিসের ভয় রিমলি বলো? আপনারে হারায় ফেলানোর ভয় গাড়িবাবু। সে সম্পর্ক আপনার লগে, আপনার পরিবারের লগে গইরা উঠছে, সে সবটা হারায় ফেলার ভয়। কদিন পর আমি আপনাগো সাইরা সইলে আসুন, কিন্তু আমি সত্যি আপনাগো হারায় ফেলাইতে চাই না, একদম চাই না। আরে ওঠ, আরে ওঠ, আরে ওঠ ওঠ ওঠ, আরে
কি করছিসটা কি? এই, ওরম কি হচ্ছে? না, অনেক বেলা হয়ে গেছে, চল। ও টো টো অনেক দেরি হয়ে গেছে। মম মম আমায় বলবে, চল তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে, চল। আয় আয়। কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল, দেখতে পাচ্ছি না কিছু। এক মিনিট। ওই যে চটি, ওখানে ওখানে চটি। দাঁড়া, চশমাটা পরে গেছি। ওরম তাড়াতাড়ি কর, প্লিজ তাড়াতাড়ি কর। চল তাড়াতাড়ি, চল। আয়, চটি পর, পর, চল এক্ষুনি আয়। আরে কিন্তু কোথায় যাচ্ছি? আয় আরে আয় আরে আয়। আরে আয় আয়, তাড়াতাড়ি আয়। আরে এত ঘুমালে হয়? পড়তে দিবি? পড়ম, চল, অনেক দেরি হয়ে গেছে, পড়ম, লেটস গো। আয় পড়ম। কি হয়েছে? ওইখানে বসছিস কেন? কেন, কি হয়েছে? জানিস না আমার বিয়ে হয়ে গেছে? বিয়ে কবে হলো? তাড়াতাড়ি চলেন, অনেক দেরি হয়ে গেল। 8টার মধ্যে আমাকে বাড়ি পৌঁছাইতে হবে। চলেন চলেন তাড়াতাড়ি। সরি ভাই, কাঁচা ঘুম তো বুঝতে পারিনি। বুঝতেই পেরেছি। যাও যাও যাও। জান দিদিমণি, আপনার গাড়ি বাবুর পাশে গিয়ে বসুন। মানে আসলে তোমার জায়গাটা আমার জায়গাটা তোমার। এতদিন সেটা বুঝতে পারিনি, আজ সেটা বুঝতে পেরেছি। তাই জন্য তুমি তোমার জায়গায় গিয়ে বসো, আমাকে আমার জায়গায় বসতে দাও প্লিজ। আমাকে জ্বালাতন করো না। কিন্তু দাদা, ঘন্টু, ও মামি, ঘন্টুটা কই গো? ওই ঘন্টু, ঘন্টু রে। আরে আরে চাও না, তারে পাবা না। রিমলি চইলা যাইতেছে না, দেখো কোথাও একখান গিয়া দুঃখে কাঁদতাছে। শৈলা জানো, আর এখন ঘন্টুটার লাগে একবার দেখা করুন না। আরে আরে শোন, আমার এখন কথা শোন। আমি 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 ওরে বুঝায় কমু, লাগলো না তো? বুঝায় কমু, মা দুঃখ পায় না। তুই এখন যা যা, সাবধানে থাকিস, ভালো থাকিস। ভালো থেকো মা, আবার আইসো, কেমন? আবার আইসো। সুখী হয়েও, সুখী হয়েও, সুখী হয়েও। তোমরাও ভালো থাকো। আচ্ছা আসি। আচ্ছা, সাবধানে যাইও। একটা দিন মেয়েটা বাড়িতে নেই, চারদিকে কি অবস্থা হয়েছে ভগবান। রিমলির কথা বলছো? আর কার কথা বলবো মেসোমশাই? বাড়িতে এতগুলো লোক, কারোর কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আর ওদিকে দেখুন, কোয়না, জিনিয়া, তাদেরকে তো কোনো কাজে পাবেন না আপনি। সত্যি মেয়েটা তোমাদের অভ্যেস খারাপ করে দিয়েছে। ওর উপর ভরসা করে করে তোমরা কাজ করতেই ভুলে গেছো। সে আপনি ঠিক কথাই বলেছেন মেসোমশাই। আসলে রিমলি আমাদের বাড়ি এবং বাড়ির প্রত্যেকটা মানুষের এত খেয়াল রাখে না, যে একটা দিন না থাকলে সব গোলমাল হয়ে যায়। জনার্দন, 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 আরে কোথায় ছিলে? তাড়াতাড়ি এসো। বলছি যে গেস্ট রুমটা গিয়ে এক্ষুনি রেডি করো, যাও, পরিষ্কার করে একদম। যাও 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 যাও। চন্দ্রানী, বলছি যে কাজের লোক তো না বলে ছুটি নিয়ে নিল, তো ব্রেকফাস্টের কি হবে? কে রেডি করবে? আমি আমি ঝাড়ুটা দিয়ে আমি না না, লোপা, লোপা। এই তো দিদি, আমি এখানে। বলছি জনার্দনকে আমি পাঠিয়েছি গেস্ট রুমটা পরিষ্কার করে রেডি করতে। তুমি দেখো ব্রেকফাস্ট কি হবে। বাড়িতে তো কাজের লোক নেই, না বলে তিনি ছুটি নিয়েছেন, কাজে আমাদেরই সব করতে হবে, তাই না? ও হ্যাঁ, তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি। এই বাবা দিদি, আমি থাকতে তুমি কেন? আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে ব্রেকফাস্ট করছি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি, হ্যাঁ, ফাস্ট ফাস্ট। ও বৌদি, শোনো না, বলছিলাম যে তুমি বললে না ওই গেস্ট রুমটা রেডি করতে, তো কেন গো, কেউ আসছে বাড়িতে? সময় হলে সবটাই জানতে পারবে।
উদয়, তোর বোকামির জন্য আজ রিমলি আবার নিজের জায়গাটা খোয়াতে বসেছে। কত কষ্ট করে মেয়েটা বৌদির মনে জায়গা করে নিচ্ছিল, আর তুই আবার সবটা নষ্ট করে দিলি। আরে বাবু, একটু টাইম না চালান না, কত বেলা হয়ে গেল। আপনি ভুললা যাইবেন না, আমাকে সময় মতন বাড়ি পৌঁছাইতে হইব। বড় ম্যাডাম ওই দিকে কত রাগ করে বসে আছে কে জানে। রিমিলি, তুমি না একটু বেশি টেনশন করো, একটু রিল্যাক্স করো, এনজয় করো, আর এই গানটা শোনো আর মনটা ভালো করো। আমি এখন কোনো গান শুনুন। গানটা শোনো। আরে আরে কি হলো, গাড়ি থামালি কেন? আরে গাড়িটা গরম হয়ে গেছে, চল না একটু চা খাই, ততক্ষণ গাড়িটা ঠান্ডা হোক। কি বল? বুঝেছি, বাড়ি ফিরে গেলে রিমলিকে এভাবে কাছে পাবে না, তাই বেটা আরেকটু সময় একসাথে কাটিয়ে নিতে চাইছে। এই উদয়, শোনা, ভালোই করেছিস গাড়িটা থামি। বলছিস আমাকে একবার একটু ওই গ্রামে যেতে হবে। কেন? হ্যাঁ, গ্রামে কেন? তোমার ওইখানে আবার কি কাজ আছে? দেখো বন্টি, জীবনে আমার অনেক কিছু হওয়ার ইচ্ছে থাকলেও ওই বিরিয়ানির মাঝখানে এলাচ আর কাবাবের মাঝখানে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছে নেই, বুঝলে? বিরিয়ানি, কাবাব, এসবের মানেটা কি দাদা? মানে এই ধরো, তোমার জীবনে স্বামী আছে, সংসার আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, আমার জীবনে সেসব কিছুই নেই। হ্যাঁ, তাই জন্য সেই সব সন্ধান করতে গিয়ে আমাকে মানুষের মাঝখানে ফিরে যেতেই হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমি আসি। হ্যাঁ ওকে। তুই কেন, কি হয়েছে? দাদা, আরে পরম থাক না। বৌদি, তোমার চা এখানে রাখি। ও, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং। উমা, সৃজা, তুমি এত সকাল সকাল এখানে? অ্যাকচুয়ালি মম অ্যান্ড ড্যাড তো কালকেই লন্ডন চলে গেছেন বিজনেসের কাজে, তাই আন্টি আমাকে ফোন করে বললেন যে কটা দিন যেন আমি তোমাদের সঙ্গে সময় কাটাই। তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে না গেস্ট রুমটা কার জন্য রেডি করছি? সৃজা আজ থেকে আমাদের সঙ্গে এ বাড়িতে থাকবে। গাড়ি
বাবু একটু তাড়াতাড়ি চলেন না গাড়ি বাবু, খুব চিন্তা হইতেছে আমার। দাদাও কোথাও এটা চলে গেলেন। তুমি তো টেনশন করো না, চাটা ধরো 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 ধরো, আরে ধরো না, ধরো।